সময় সমন্বয়ক পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত। আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা, কোনো কিছু আত্মসাৎ করা, সেটা একটা সিঙ্গেল ডকুমেন্ট আপনারা কেউ দেখাতে পারবেন না। আমি আমার যতগুলো বক্তব্য আছে আপনারা যদি 5 আগস্টের পর থেকে দেখেন, আমি সব জায়গায় বলেছি জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টার মাইন্ড থাকে, জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবটা ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছি। এবং যখন খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, পালানোর পরে সরকার ফরমেশন করা, সরকার ফরমেশন পরবর্তী এখন পর্যন্ত আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা, কোনো কিছু আত্মসাৎ করা, সেটা একটা সিঙ্গেল ডকুমেন্ট আপনারা কেউ দেখাতে পারবেন না। এবং জুলাই বিপ্লবের সময়ে যখন আমাদের মূল সারি সমন্বয়ক যারা ছিল, যখন তাদের অনুপস্থিত ছিল 19 তারিখ থেকে একদম 2 আগস্ট পর্যন্ত, ওই সময়ে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি। এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝে মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা জানেন, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়, কারফিউ জারি হয়, ওই দিন সবকিছু ডিসকানেক্টেড। তখন 9 দফা ফরমেশন করা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, পাশাপাশি সকল মিডিয়া হাউসে এই 9 দফা পৌঁছে দেওয়া। এবং এই 19 তারিখ পর থেকে একদম 1 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা। এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি, দেশি বিদেশি অংশীজন, বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী, সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তো এখন এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আনি, তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে। এবং এর বাইরে হাজারো ঘটনা আছে, এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ। এবং 5 আগস্টের পরে দেখতে পাইছি যে সময় এই ক্রুশিয়াল টাইম 19 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত যারা অনেকে গুমের নাটক করেছিল, অনেকে আত্মগোপনে ছিল, অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাসগুলো আন্দোলনের কথা বলেছিল, ওই পক্ষ এখন 5 আগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে। এবং 5 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন, আমার যদি ফেসবুকেও যান অথবা আমার অ্যাক্টিভিটি, ওই সময় যারা ভিকটিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন, 5 আগস্টের পর পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা। তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করা, এই কাজগুলো তখন আমরা করেছি। কিন্তু ওই সময় সমন্বয়ক পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত। এবং এই পুরো জুলাই আন্দোলনে ওই সময়ে যে সবার যে অংশীজন ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী এবং অন্যান্য যে অংশীজন রাজনৈতিক দলগুলো, তাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল।